জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল ভগবান কি জয় হোক। পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হোক। আপনি দেখুন আর আপনি সত্যটাকে জানুন, এটাই আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত। তাই আপনি আমার ভিডিও দেখতে থাকবেন সৎসাহে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কে এবং তিনি কেনই বা এই মানব ধর্মের প্রচার করে চলেছেন, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি ভিডিওর শেষে বলবো এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কে। এর বিষয়ে আজ পর্যন্ত কেউ সঠিক উত্তরটি দেয়নি, কিন্তু আজকে আমি আপনাকে দেব। তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর একটি কথা, আপনি অনেক দেবদেবীর পূজা করেছেন, কৃষ্ণের পূজা করেছেন, রাধা রাধা বলছেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন, হরে কৃষ্ণ নাম জপ করছেন, কিন্তু আপনার দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি কোনোটা থেকেই আপনি মুক্ত হতে পারছেন না। আপনার সংসারে অশান্তি, নানা ধরনের কলহ লেগেই আছে। আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু আপনার চেষ্টাগুলি ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে আমি উপদেশ দেব যে আপনি যত তাড়াতাড়ি পারেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শরণে আসুন এবং তার কাছে দীক্ষা গ্রহণ করুন। আমাদের কাছে ওনার সম্পর্কে অনেক তথ্য আছে। তার কাছে মন্ত্র নিলে এবং তার দীক্ষা নিয়ে যদি সাধন ভজন করা যায়, তাহলে সংসারের দুঃখ দারিদ্রতা দূর হয় এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং সংসারের শান্তি ফিরে আসে। তাহলে আপনি কি ভাবছেন যে আমি আপনাকে মিথ্যা বলছি? না, আপনি অনেক প্রমাণ পাবেন। আপনি রিয়েল স্টোরি দেখবেন, সেই রিয়েল স্টোরিতে জগৎগুরুর সম্পর্কে আপনি অনেক তথ্য জানতে পারবেন। আর জগৎগুরু প্রথমে আপনাকে 5টি নাম দেবে। সেই নামগুলি হচ্ছে আমাদের মূল দেবতা, যেমন ধরুন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা, গণেশ। এই যে মূল মন্ত্র, মূল দেবতার মন্ত্র, অর্থাৎ এই দেবতাগুলির বাস্তবিক নাম। যেমন আমরা শিব জানি, মহাদেব জানি, কিন্তু এই মহাদেবের বাস্তবিক নাম আছে। সেই বাস্তবিক নামগুলো এই নকলি গুরুরা জানে না, কারণ তারা শাস্ত্রগুলি অধ্যয়ন করে না। যেমন সূক্ষ্মবেদ আজ পর্যন্ত তারা পড়ে নেই, জানে নেই, চোখেও দেখে নেই। তাহলে তারা কি করে জানবে? আমাদের মূল বেদ হচ্ছে 5টা: সূক্ষ্মবেদ, ঋগ, সাম, যজু, অথর্ব। তাহলে 4টি বেদের কথা এরা বলে, কিন্তু এরা সূক্ষ্মবেদ সম্পর্কে জ্ঞাত নয়। আর এই সূক্ষ্মবেদেই আছে এই সমস্ত তত্ত্ব, যেগুলি আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে তুলে ধরেছেন এবং পাবলিকের হাতে এই মন্ত্রগুলি তুলে দিচ্ছেন, যাতে পাবলিক জানতে পারে এবং সদ্ভক্তি করে মুক্তি পেতে পারে এবং সংসারের দুঃখ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। এছাড়াও তারা নিজেদের রোগ ব্যাধি থেকে যাতে মুক্ত হয় এবং তাদের মনে প্রাণে যাতে শান্তি আসে, তার জন্য জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ এই বাস্তবিক নামগুলি পূর্ণ আত্মাদের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন এবং যারা পূর্ণ আত্মা তারাই জগৎগুরুর শরণ নিচ্ছেন এবং তারা সৎ ভক্তি করে আজ তারা সুখী হচ্ছেন। সত্যিই যদি আপনি সুখী হতে চান এবং দুঃখ দারিদ্র থেকে মুক্ত হতে চান, তাহলে আপনি দেরি না করে জগৎগুরুর শরণে আসুন। আপনি অবশ্যই জগৎগুরুর শরণে আসলে সংসারের দুঃখ দারিদ্র এবং রোগ ব্যাধি থেকে মুক্ত হবেন, আর আপনার সংসারে কোনো ক্লেশ থাকবে না। তাহলে কি আপনি আসবেন? আমি সত্যি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আসবেন অবশ্যই। জগৎগুরুর শরণ নেবেন। আমাদের নিকটবর্তী নামধাম সেন্টার আছে, যেমন শিলিগুড়িতে, ইসলামপুরে, ফালাকাটায়, বর্ধমানে, কলকাতায়। আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে মোবাইল নাম্বার দেওয়া হবে। সেই মোবাইল নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন। সেখানকার যে নজদিকি নামধাম সেন্টার আছে, সেই নামধাম সেন্টারে গিয়ে আপনি নাম নেবেন এবং নিজের আত্মকল্যাণ করবেন। কারণ আমরা যুগ যুগ ধরে এই জন্ম মৃত্যুর অধীনে আছি। জন্ম মৃত্যুটা যে কি, সেটাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ সমস্ত পাবলিককে বুঝিয়েছেন।
আমরা জনম মরণ থেকে মুক্তি পেতে পারি, সেটি হচ্ছে মোক্ষ। সেই জনম মরণ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের সৎ ভক্তি করতে হবে এবং সত্য শতনাম সারনাম জপ করতে হবে। এই সত্য শতনাম সারনাম এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই সমস্ত পুণ্য আত্মাদের দিচ্ছেন এবং তিনি সকলের আত্মকল্যাণ করে চলেছেন। আপনি কেন বসে থাকবেন? আপনিও চলে আসুন, নিজের আত্মকল্যাণ করুন। দেখুন, এই সংসার আপনার সঙ্গে যাবে না টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন কেউই কিন্তু আপনার সঙ্গে যাবে না। আপনি একা এসেছেন, আপনাকে একাই যেতে হবে। তাহলে উদ্ধারের রাস্তাটাও আপনাকে সাফ করতে হবে। আপনি হরে কৃষ্ণ নাম জপ করছেন, কোনো দেবদেবীর পূজা করছেন, কিন্তু এগুলিতে আপনি মুক্তি পাবেন না। এই সংসারের মধ্যেই থাকতে হবে, এই জন্ম মরণের মধ্যেই থাকতে হবে, যাকে বলা হয় জন্ম মৃত্যু রোগ। আমাদের মূল রোগটা কি জানেন? জন্ম মৃত্যু রোগ। আমরা জন্ম নিচ্ছি মরছি, এটি আমাদের মূল রোগ। আজকে শরীরে অনেক রোগ থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, টিবি থাকতে পারে, বা যে কোনো ধরনের রোগ থাকতে পারে, কিন্তু আসল রোগটা কি জানেন? জন্ম মৃত্যু। এই জন্ম মৃত্যু থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে জগৎগুরু শরণ নিতে হবে, কারণ তিনি পূর্ণ পরমেশ্বর অর্থাৎ পরমাত্মার অবতার। তিনি আমাদেরকে উদ্ধার করতে এসেছেন। যারা আজকে জগৎগুরু শরণে এসেছেন তারা প্রত্যেকেই জানেন যে জগৎগুরু কে। আমি ভিডিওর শেষে আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক আগেই বলে ফেললাম। আসলে কলিযুগের 5505 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ কলিযুগের এই যে সময়টুকু যখন পেরিয়ে গেছে, তখন কবির পরমেশ্বরজি বলেছিলেন যে আমি এই ধরতিতে আবার আসব এবং এসে আমি তত্ত্বজ্ঞান প্রচার করব, আর জগতের কল্যাণ হেতু, মানবের কল্যাণ হেতু সৎ ভক্তি সৎ মন্ত্র দিয়ে আমি জীবাত্মাকে উদ্ধার করে নিজধাম অর্থাৎ সৎলোকে নিয়ে যাব, যাকে বলা হয় অমর লোক। এই অমর লোকের কথা বাঙালি পণ্ডিতরা জানে না, কারণ তারা সূক্ষ্মবেদ সম্পর্কে জ্ঞাত নেয়। আজকে দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর বলো, প্রদীপ পাল বলো, যতগুলি কীর্তনিয়া তারা বড় বড় লেকচার দিয়ে চলেছেন, হরে কৃষ্ণ বলছেন। কেউ শ্রীকৃষ্ণকে অসুর বলছেন, কেউ রাধা নামকে খারাপ বলছেন, বিভিন্ন রকম লেকচার দিয়ে চলেছেন। আসলে এই লেকচারগুলির কোনো অর্থ নেই, কারণ এরা তত্ত্ববিদ নয়, এরা তত্ত্বজ্ঞানী নয়। এরা নিজেরা যতই বকবাস করুক না কেন, আসলে এদের আত্মতত্ত্বজ্ঞান হয় নাই বা আত্মতত্ত্বজ্ঞান এদের হবে না, কারণ সদ্গুরুর আশ্রয় না নিলে কোনোদিন আত্মতত্ত্বজ্ঞান হয় না। আর আত্মতত্ত্বজ্ঞান যতক্ষণ পর্যন্ত না হবে, জীব কোনো মতেই উদ্ধার হতে পারবে না। তা আপনি যদি উদ্ধার হতে চান, সৎ ভক্তি করতে চান, তাহলে আপনি অবশ্যই দেরি না করে জগৎগুরুর শরণে আসুন। আজকে শিলিগুড়িতে হাজারো হাজারো শিষ্য আছে, যেমন আমাদের ফালাকাটায় হাজারো হাজারো শিষ্য আছে, কুচবিহারে হাজারো হাজারো শিষ্য আছে, বর্ধমানে আছে, নদিয়ায় আছে, কলকাতায় আছে, বিভিন্ন সবগুলি জেলাতেই আছে। তা আপনি আমার ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয়, আমি নিচে মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। তাহলে আমি অবশ্যই নজদিকের নামধাম সেন্টার বলে দেব, আপনি সেখানে গিয়ে নাম নেবেন এবং জ্ঞানগঙ্গা পুস্তক, জিনেকা-রাহ পুস্তক অর্থাৎ জীবনের পথ পুস্তক আপনি পড়বেন। তারপর গহরি নজর গীতা আছে, গীতা তেরা জ্ঞান অমৃত আছে, মুক্তিবোধ আছে, ভক্তিবোধ আছে, কবি সাগর আছে, এবং আমাদের সনাতন ধর্মের যতগুলি বেদ, সবগুলি বেদ আপনি যদি চান তাহলে আপনি পাবেন। স্রেফ আমাকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বারে আমি আপনাকে অবশ্যই যোগাযোগ করে সব ব্যবস্থা করে দেব। ভিডিওর শেষে আমি আপনাকে আবার অনুরোধ করে বলছি যে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হচ্ছেন কবির পরমেশ্বরজির অবতার, অর্থাৎ সন্ত কবিরজির অবতার। ইতিহাসে যাকে আমরা জেনেছি সন্ত কবির, তিনি আসলে পরমাত্মা ছিলেন, তিনি অবিনাশী ছিলেন, তার কোনো জন্ম হয়নি, তিনি জন্ম মৃত্যু রহিত, তিনি অবিনাশী, তিনি পরমাত্মা, তিনি সৎলোকে থাকেন অর্থাৎ অমর লোকে থাকেন। এই সম্বন্ধে পূর্ণ নলেজ নিতে জ্ঞানগঙ্গা পুস্তক পড়ুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আপনি পূর্ণ জ্ঞান পাবেন এবং সৎভক্তি পাবেন, সৎভক্তির নলেজ পাবেন। আপনি যে রূপেই চান সেরূপেই পাবেন। সৎসাহেব ভিডিওটিকে আর বেশি বাড়াতে চাই না,
আপনি অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সৎ সাহেব।